Dear viewers, welcome to my YouTube video channel We Like Anatomy. I am Professor Dr. Mohammad Ashfaqur Rahman. Today I will discuss on the ribs. My topic of discussion is the rib. In the Latin, rib is called costa. So Latin costa means rib. From the word costa, a lot of English words come like coastal, coastal. ঠিক আছে, এই কস্টা থেকেই কোস্টাল শব্দটা আসছে। কোস্টাল দিয়ে আমরা অনেক কিছু পাই, যেমন কোস্টাল গ্রোভ, কোস্টাল কার্টিলেজ, ইন্টারকোস্টাল স্পেস। এইসব ক্ষেত্রে আমরা দেখি কোস্টালটা আসছে কোস্টা থেকে। অন্যদিকে আরেকটা জিনিস আসছে কোস্টা থেকে, তার নাম হচ্ছে কোস্ট, লাইক কোস্টো ভার্টিব্রাল, কোস্টো ট্রান্সভার্স। ঠিক আছে, so coastal or costo, these words come from Latin costa. Latin costa means rib. আমরা খুব ইম্পর্টেন্ট একটা বোনস নিয়ে আলাপে চলে আসলাম। এই বোনটা নিয়ে আমাদের ধর্মীয় অনেক কথাবার্তা আছে। সৃষ্টির আদি মানব হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, যাকে তৈরি করেছেন। ইসলাম ধর্মে যাকে আদম বলা হয়, তাছাড়া ওল্ড টেস্টামেন্টে, নিউ টেস্টামেন্টে যাকে অ্যাডাম বলে। সো এই আদম যখন একাকী স্বর্গে বসবাস করছিলেন, হেভেনের মাঝে প্যারাডাইসে, উনি তখন একাকিত্বে ভুগছিলেন। উনি গডের কাছে প্রার্থনা করলেন যাতে ওনার একজন সঙ্গী দেওয়া হয়। গড ওনার সেই সঙ্গী তৈরি করেছিলেন, যার নাম হচ্ছে ইভ, আমরা আরবিতে যাকে বলে হাওয়া। এই ইভ বা হাওয়াকে তৈরি করে দিলেন কিসে থেকে? আদমের বাম পাজরের হাড় থেকে। সো এই সেই রিব, পাজরের হাড়, যার নাম হচ্ছে রিব, যেখান থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল। এর বাইরে আমরা ধর্মীয় মতে আরো কিছু কথা আমরা পাই। যেমন হচ্ছে বলা হচ্ছে যে স্ত্রী জাতি হচ্ছে পাজরের হাড়ের মতো, তাদেরকে খুব বেশি প্রেসার দেওয়া যাবে না। প্রেসার দিলে তারা ভেঙে যাবে, যেমন রিবকে জোরে চাপ প্রেসার দিলে ভেঙে যায়, এরকম ভেঙে যাবে। আবার ছেড়েও দেওয়া যাবে না, তাহলে তারা আবার সোজা হয়ে যাবে। এগুলো আমার কথা না, এগুলো ধর্মীয় কথা। সো রিব নিয়ে অনেক কথাবার্তা আছে আমাদের রিলিজিয়াস অংশে। আমাদের অ্যানাটমিতে আমি থাকি, অ্যানাটমিতে রিব হচ্ছে দে আর ফ্ল্যাট বোন। আর কি ফ্ল্যাট বোন আছে? স্টার্নাম ইজ অলসো ফ্ল্যাট বোন। আর আছে স্কালের বোনগুলো ফ্ল্যাট বোন, স্পেশালি ভল্ট অফ দি স্কালের বোনগুলো ফ্ল্যাট বোন। আমরা জানি ফ্ল্যাট বোনের কাজ হচ্ছে সে প্রোটেকশন দেয়। ফ্ল্যাট বোনস আর প্রোটেক্টিভ ইন ফাংশন, লাইক bones of the vault of the skull protect brain. Brain is a vital organ. Sternum and ribs, they are the flat bone. They protect our two more vital organs like heart and lung. সুতরাং আমরা বুঝলাম রিব হচ্ছে ফ্ল্যাট বোন। দে ফর্ম মোস্ট অফ দ্য থোরাসিক কেজ। এই যে থোরাসিক কেজের বাংলা হচ্ছে বক্ষপিঞ্জর। এই যে খাঁচাটা দেখা যাচ্ছে, বোন দিয়ে তৈরি একটা খাঁচা, যে খাঁচার ভিতরে একটা অচিন পাখি থাকে, যে অচিন পাখির নাম হচ্ছে হার্ট। একটা গান ছিল না, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। সো এই সেই খাঁচা, যার ভিতরে অচিন পাখিটা থাকে। সেই সাথে পাখি ছাড়াও দুইটা বাঘও থাকে, সরি বাঘ না, দুটা লাংও থাকে দুই পাশে। এই ভাইটাল অর্গান গুলোকে প্রোটেকশন দেয় হচ্ছে রিব এবং স্টার্নাম মিলে। এবং এই রিব কেস ফরমেশনে আমরা দেখি সামনে আছে স্টার্নাম, দুই পাশে আছে রিবস, 12 পেয়ার্স অফ দি রিবস, সাথে আছে তাদের কোস্টাল কার্টিলেজ, আর একদম পিছনে আছে 12 ভার্টিব্রা, 12 থোরাসিক ভার্টিব্রা। সুতরাং আমি আবারও বলি, পিছন থেকে ভার্টিব্রা আছে, দেন রিব আছে 12 পেয়ার, দেন কোস্টাল কার্টিলেজ, দেন সামনে মিড লাইনে আছে স্টার্নাম। এই দিয়ে আমাদের রিব তৈরি হয়েছে, এই থোরাসিক কেজ তৈরি হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে রিবগুলো থোরাসিক কেজের মোস্ট অফ দ্য পার্ট ফর্ম করে,
not all the part. এবং এই রিব গুলো থাকে 12 পেয়ার, 12 pairs, 12 on the right side, 12 on the left side, and every rib, each rib terminates anteriorly in the costal cartilage. প্রত্যেকটা রিব সামনে শেষ হবে এবং কোস্টাল কার্টিলেজ শুরু হবে। এইগুলো হচ্ছে কোস্টাল কার্টিলেজ। এটা 12 রিবেও আছে, সব রিবেই আছে। দে আর হাইলিন ইন নেচার। এই কোস্টাল কার্টিলেজ গুলো হাইলিন ইন নেচার। একটা রিব এবং তার কার্টিলেজ মিলে তৈরি করে কোস্টাল আর্চ। সো ওয়ান রিব উইথ ইটস কার্টিলেজ টুগেদার ফর্মস কোস্টাল আর্চ। আর্চ মানে ধনুক, ঠিক আছে? রিবের ধনুক, কোস্টা মানে তো রিব, সো রিব দিয়ে একটা ধনুক তৈরি হলো, তার নাম কোস্টাল আর্চ। এবং এই রিব গুলো খুব হালকা ওজনের, রিমার্কেবলি লাইট ইন ওয়েট, বাট তাদের ইলাস্টিসিটি আছে, রিজিডিটি আছে। দে আর হাইলি রেজিলেন্ট। এবং প্রত্যেকটা রিবকে যদি আমি কেটে ফেলি, আমি দেখব যে রিবের ভিতরে আছে স্পঞ্জি বোন, বাইরে থাকে কম্প্যাক্ট বোনের একটা কাভারিং। সেই স্পঞ্জি বোনের স্পঞ্জের ফাঁকে ফাঁকে থাকে মেরো স্পেস, মেরো স্পেসে থাকে বোন মেরো, রেড বোন মেরো, এবং সেই বোন মেরো থেকে হিমোপয়সিস হয়। তাহলে আমরা রিবের আরেকটা ফাংশন জানলাম, রিবের মধ্যে হিমোপয়সিস হয়, ঠিক আছে? রিব প্রোটেকশন দেয় ইম্পর্টেন্ট ভিসেরাকে, অ্যাজ ইট ইজ এ ফ্ল্যাট বোন। 2 নাম্বার, রিবের মাঝে হিমোপয়সিস হয়। দুটো ইম্পর্টেন্ট ফাংশন আমরা রিবের ক্ষেত্রে খুঁজে বের করলাম। এবং রিবগুলো সাজানো থাকে 1 by 1 সিরিয়াল করে, একটা তারপরে আরেকটা তারপরে একটা আমরা দেখতে পাচ্ছি। দ্যাট ইজ দ্য ফার্স্ট রিব, সেকেন্ড রিব, থার্ড রিব, সিরিয়াল করে সাজানো আছে। এবং 2 রিব একটা একটা গায়ে কিন্তু লাগানো না, মাঝখানে একটা স্পেস দেখা যাচ্ছে। এই স্পেসটার নাম হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস। 2 রিবের মাঝখানে স্পেস, সো ইন্টারকোস্টাল। ওকে, দুইজনের মাঝে কোনো কাজকে ইন্টার বলে, ঠিক আছে? সুতরাং 2 রিবের মাঝে কোনো স্পেস হলে ইন্টারকোস্টাল স্পেস নাম বলবে। সো রিবগুলো একটা থেকে আরেকটা সেপারেটেড বাই ইন্টারকোস্টাল স্পেস। এবং রিবগুলো থাকে অবলিকলি সাজানো, দে আর অ্যারেঞ্জড অবলিকলি, স্পেশালি ইন দ্য অ্যাডাল্ট। অ্যাডাল্টের রিবগুলো হচ্ছে অবলিক, বাট ইন কেস অফ নিউবর্ন চিলড্রেন the ribs are not oblique, they are horizontal. তাইলে চিলড্রেনের মাঝে রিবগুলো হরাইজন্টালি থাকে, কিন্তু অ্যাডাল্টের রিবগুলো হচ্ছে অবলিক। এবং মোস্ট অবলিক রিব হচ্ছে 9th রিব। 9th রিব ইজ দ্য মোস্ট অবলিক রিব। এবং রিবের লেংথ যদি আমরা দেখি, ফার্স্ট রিবটা অনেক ছোট, ইনফ্যাক্ট ইট ইজ দ্য শর্টেস্ট রিব। সেকেন্ড রিব একটু বড়, থার্ড রিব আরো বড়, ফোর্থ রিব আরো বড়, এইভাবে করে 7th রিব পর্যন্ত যাবে, তারপরে আবার আর লেংথ বাড়বে না। সো 7th রিব ইজ দ্য লংগেস্ট রিব। যত নিচে যাব রিবের লেংথ তত বাড়তে থাকবে, and 7th রিব ইজ দ্য লংগেস্ট রিব। ওকে, এবার আমরা দেখব ব্রেডথ। ফার্স্ট রিবের ব্রেডথ মানে প্রস্থ দেখব অনেক বড়, whereas 12th রিবের প্রস্থ কিন্তু অনেক ছোট। তার মানে উপর থেকে আমি যত নিচে নামবো তত ব্রেডথ কমতে থাকে, ঠিক আছে? ফার্স্ট রিব ইজ দ্য সবচেয়ে ওয়াইডেস্ট রিব। সুতরাং আমরা বলতে পারি ব্রেড যত উপর থেকে নিচে যাব কমতে থাকে, ব্রেড কমে আর হচ্ছে লেংথ বাড়তে থাকে। এবার আমরা রিবকে ক্লাসিফাই করতে পারি 3 ভাবে। আমরা রিবকে ক্লাসিফাই করব। একটা হচ্ছে টিপিক্যাল রিব, অ্যাটিপিক্যাল রিব, মানে যে রিবগুলো সেম টাইপের ফিচার ক্যারি করবে, ফিচার, তাদেরকে বলবো টিপিক্যাল রিব। যেমন 3rd to 9th রিব হচ্ছে টিপিক্যাল রিব। 3rd to 9th রিব, দিস আর দ্য টিপিক্যাল রিব। মনে রাখার জন্য আমরা মনে রাখবো অ্যাটিপিক্যাল রিব কোনগুলো। 1, 2 হচ্ছে অ্যাটিপিক্যাল। ফার্স্ট রিব, সেকেন্ড রিব, দে আর অ্যাটিপিক্যাল রিব। তাইলে প্রথম দুইটা, তাইলে বাকি 3টা কোথায় আসবে? লাস্ট 3টা। প্রথম 2টা আর লাস্ট 3টা এইগুলো হচ্ছে অ্যাটিপিক্যাল রিব। এদের অ্যাটিপিক্যাল ফিচার আছে। যদি আমি কাউকে 9th রিব দেই, সে 9 না 10th রিব দেই, সে বুঝতে পারবে এটা হচ্ছে 10th। 11th রিব দিলে সে ক্লিন বলতে পারবে এটা 11th।
12 দিলে 12 আইডেন্টিফাই করতে পারবে, ঠিক আছে। এদের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করা যায়, কিন্তু 3rd to 9th রিপ সবার সেম ফিচার। আমি যদি কাউকে 4 নাম্বার রিপটা দিয়ে বলি, বলো তো এটা কয় নাম্বার রিপ, সে বলতে পারবে না। সে বলতে পারবে এটাকে টিপিক্যাল রিপ, কিন্তু এটা কয় নাম্বার এটা বলতে পারবে না, কারণ সবগুলো টিপিক্যাল রিপের ফিচার তো সেমই। এই জন্য এদেরকে বলে টিপিক্যাল রিপ। সো টিপিক্যাল রিপস ক্যারি টিপিক্যাল ফিচার, অ্যাটিপিক্যাল রিপস ক্যারি অ্যাটিপিক্যাল ফিচার। অ্যাটিপিক্যাল হচ্ছে 1 2, আবার এই দুইটা মনে রাখতে হবে, 1 2 আর লাস্টের 3টা, এই মিলে 5 রিপ হচ্ছে অ্যাটিপিক্যাল। আরেক ভাবে আমরা রিপকে ক্লাসিফাই করতে পারি, সেটা হচ্ছে সে স্টারনাম পর্যন্ত পৌঁছালো কিনা, স্টারনাম পর্যন্ত পৌঁছালো কিনা তার উপরে। এটা হচ্ছে ট্রু রিপ এন্ড ফলস রিপ। ট্রু রিপ কারা? যে রিপগুলো কোন রিপই ইনফ্যাক্ট স্টারনামের কাছে পৌঁছাতে পারে না। প্রথম কথা হচ্ছে এইটা, কোন রিপই সরাসরি স্টারনাম পর্যন্ত যায় না, মাঝখানে কোস্টাল কার্টিলেজ লাগে। এখন যে রিপগুলো তার কোস্টাল কার্টিলেজ দিয়ে হলেও স্টারনামকে টাচ করতে পারে, তারাই হচ্ছে ট্রু রিপ। যেমন আমরা দেখি ফার্স্ট রিপ, সে তার কার্টিলেজ দিয়ে স্টারনামকে ধরতে পারলো, সেকেন্ড রিপ তাই, থার্ড রিপও তাই, ফোর্থ রিপও তাই, ফিফথ রিপও তাই, সিক্স রিপও তাই, সেভেন্থ রিপও পর্যন্ত সে স্টারনাম পর্যন্ত পৌঁছে গেছে। সুতরাং 1 থেকে 7 দিস আর কল্ড ট্রু রিপস, কারণ এই রিপগুলো তাদের কোস্টাল কার্টিলেজের মাধ্যমে তারা স্টারনাম পর্যন্ত রিচ করতে পারে, ঠিক আছে। এই যে স্টারনাম পর্যন্ত রিচ করে ফেললো। দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 3, 4, 5, 6 and 7, এরা স্টারনাম পর্যন্ত রিচ করেছে, এই জন্য দে আর কল্ড ট্রু রিপস। কিন্তু আমরা যদি বাকি রিপগুলোতে দেখি, যেমন 8 নাম্বার রিপ, সে স্টারনাম পর্যন্ত রিচ করতে পারে নাই, সে এই পর্যন্ত রিচ করতে পারলো। 9th রিপ, তার কোস্টাল কার্টিলেজ কিন্তু স্টারনাম পর্যন্ত যায় নাই। 10th রিপ, তার কোস্টাল কার্টিলেজ স্টারনাম পর্যন্ত যায় নাই। তাইলে আমরা বলবো 9, 10 এবং 8, 9, 10, 8, 9 এবং 10, এই 3 রিপ কিন্তু স্টারনাম পর্যন্ত যেতে পারে নাই। সুতরাং এই রিপগুলোকে আমরা বলবো এগুলো ট্রু রিপ না, দে আর ফলস রিপ। প্লাস দুটো রিপ আছে দেখা যাচ্ছে, ওই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, ফাঁক দিয়ে, এরা তো ইভেন অন্য কোস্টাল কার্টিলেজের কাছেও আসতে পারে নাই, ঠিক আছে। এই যে 12 রিপ, সে এই পর্যন্ত এসে শেষ, অন্য কোনো কোস্টাল কার্টিলেজ কেউ সে ধরতে পারে নাই। সুতরাং এই 5টা রিপকে বলা হয় ফলস রিপ। ওকে, কোন 5টা রিপ? সেটা হচ্ছে ফলস রিপ হচ্ছে 8 থেকে 12। প্রথম 7 রিপ হচ্ছে ফার্স্ট 7 রিপ হচ্ছে 1 থেকে 7, দে আর ট্রু রিপ। কিন্তু 8, 9, 10, 11, 12 দিস আর দ্য ফলস রিপ, ঠিক আছে। ফলস কারণ এরা স্টারনামকে ধরতে পারেনি থ্রু দেয়ার কোস্টাল কার্টিলেজ। কেউ ধরার ট্রাই করেছে কিন্তু পারেনি, আর শেষ দুইজন তো ধরার চেষ্টাও করেনি। দে আর কল্ড ফলস রিপ। এই গেল আরেকটা ক্লাসিফিকেশন। আমরা আরেক ভাবে ক্লাসিফাই করতে পারি রিপকে, সেটা হচ্ছে সামনে দিয়ে প্রতিটা রিবি পিছন দিকে ভার্টিব্রার সাথে লাগানো থাকে, পোস্টেরিয়র এন্ড, এন্টেরিয়র এন্ডটা কার সাথে লেগে থাকে তার উপরে বেস করে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু অ্যাটাচমেন্ট অফ এন্টেরিয়র এন্ড আমরা ভাগ করতে পারি। কোন রিব আছে পিছনে সে ভার্টিব্রাতে লাগানো, সামনে সে কোস্টাল কার্টিলেজের মাধ্যমে হলেও স্টারনামকে ধরতে পেরেছে। এই রিবগুলোকে দিস আর ট্রু রিব। ইনফ্যাক্ট এই রিবগুলোকে বলা হয় ভার্টিব্রোস্টার্নাল রিব। কেন ভার্টিব্রোস্টার্নাল বলে? পিছনে ভার্টিব্রার সাথে লাগানো, সামনে থ্রু দেয়ার কার্টিলেজ দে আর কানেক্টেড টু স্টারনাম, দ্যাটস ওয়াই দে আর কল্ড ভার্টিব্রোস্টার্নাল রিব। আর এই যে 8, 9, 10 এই রিবগুলো পিছনে তো ভার্টিব্রার সাথে লাগানো, গুড, কিন্তু সামনে দে আর কানেক্টেড টু আপার কোস্টাল কার্টিলেজ।
ঠিক আছে, আপার কোস্টাল কার্টিলেজের সাথে লেগে আছে, attached. They are not attached to the sternum, they are attached to the upper costal cartilage. That's why এই রিব গুলোকে বলা হয় vertebrochondral rib. Vertebrochondral rib 8, 9, 10, they are called vertebrochondral rib. আর লাস্ট দুটো রিব যে কোনো চেষ্টাই করে নাই কোনো স্টারনামকে ধরতে, দে আর কল্ড ভার্টিব্রাল রিব, কারণ শুধু ভার্টিব্রাতে লাগানো আছে। দে আর কল্ড ভার্টিব্রাল রিব অর ফ্লোটিং রিব অর ফ্রি রিব। 11 এবং 12 কে বলা হয় ফ্লোটিং রিব অর ফ্রি রিব অর ভার্টিব্রাল রিব। সো দিস ইজ দ্য ক্লাসিফিকেশন অফ দি রিবস। নাও আমরা জানলাম third to ninth rib, these are the typical rib. ঠিক আছে, 3rd to 9 হচ্ছে typical, 3, 4, then 5, তারপর হচ্ছে 6, 7, 8, 9, these are the typical rib. এর মাঝে আবার কথা আছে 3 to 7, এগুলো টিপিক্যাল প্লাস ট্রু রিব। এরা হচ্ছে টিটি, আমরা নাম দিতে পারি টিটি, টেবিল টেনিস। দে আর টিপিক্যাল অ্যাজ ওয়েল এজ ট্রু রিব। আর 8 এবং 9 দে আর টিপিক্যাল বাট ফলস রিব। আন্ডারস্ট্যান্ড? দে আর টিপিক্যাল বাট ফলস রিব। আর 3 থেকে 7 হচ্ছে টিপিক্যাল বাট ট্রু রিব। হাউএভার, যাই হোক, এবার আমরা যাচ্ছি এই টিপিক্যাল রিবকে ডেসক্রাইব করব, তার ফিচার কি কি আছে সেগুলো আমরা জানতে চাই। একটা টিপিক্যাল রিবের 3টা পার্ট থাকে। একটা হচ্ছে এন্টেরিয়র এন্ড অর স্টার্নাল এন্ড, যে এন্ডটা স্টার্নামের দিকে থাকে। দেন পোস্টেরিয়র এন্ড অর ভার্টিব্রাল এন্ড, ভার্টিব্রার কাছে থাকে। আর দুই এন্ডের মাঝখানে থাকে হচ্ছে শ্যাফট অর বডি। তাহলে একটা রিবের কি কি পার্ট হলো? একটা এন্টেরিয়র এন্ড, একটা পোস্টেরিয়র এন্ড, আর একটা হচ্ছে কার্ভড শ্যাফট অর বডি। এন্টেরিয়র এন্ডটা থাকে স্টার্নামের দিকে, সো স্টার্নাল এন্ড। পোস্টেরিয়র এন্ড থাকে ভার্টিব্রার দিকে, নাম হয়ে গেল ভার্টিব্রাল এন্ড। আর মাঝখানে তো কার্ভ বডি বা শ্যাফট, হয়ে গেল 3 পার্ট। নাও আমরা যাচ্ছি হচ্ছে একটা রিবের পার্ট আলাপ করছিলাম। একটা হচ্ছে এন্টেরিয়র এন্ড। দেখা যাক এন্টেরিয়র এন্ডে। Anterior end bears a cup shaped depression. Anterior end এই মাথায় এই জায়গাতে একটা কাপের মতো ডিপ্রেশন থাকে। For articulation with its costal cartilage, এই জায়গাতে দেখা যাক, this is the anterior end. Look at this. This is the anterior end. এই anterior end এ আমরা একটা কাপ শেপ ডিপ্রেশন পাবো। আমি একটু একটা বোনস দেখাচ্ছি, দেখালে বোঝা যাবে কাপ শেপ ডিপ্রেশনটা মানে কি। লুক এট দিস, এটা হচ্ছে রিবের এন্টেরিয়র এন্ড। লুক এট দিস, এই যদি হয় একটা রিব, সো দিস ইজ দ্য এন্টেরিয়র এন্ড এন্ড দিস ইজ দ্য পোস্টেরিয়র এন্ড। এই এন্টেরিয়র এন্ডে আমরা একটা কাপ শেপ ডিপ্রেশন খুঁজে পাবো। হিয়ার ইজ দ্যাট কাপ শেপ ডিপ্রেশন। একটা কাপের মতো ডিপ্রেশন দেখা যাচ্ছে। ওকে, এন্টেরিয়র এন্ড বিয়ার্স এ কাপ শেপ ডিপ্রেশন, যেটা হচ্ছে ওভাল অর কনকেভ ডিপ্রেশন। ফর আর্টিকুলেশন উইথ ইটস কোস্টাল কার্টিলেজ, এখানে কোস্টাল কার্টিলেজের সাথে সে আর্টিকুলেট করবে। এবং এইখানে যে জয়েন্টটা হবে সেই জয়েন্টটা হচ্ছে এটার নাম হচ্ছে কস্টোকন্ড্রাল জয়েন্ট। এই জয়েন্টের নাম কস্টোকন্ড্রাল জয়েন্ট। এবং এই জয়েন্টটা একটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। Costochondral joint is a primary cartilaginous joint. এই গেল anterior end. Anterior end নিয়ে আমাদের আর কিছু জানার নাই। নাও চলে গেলাম posterior end এ, যার আরেক নাম vertebral end. ওকে, vertebral end, this end articulate with the vertebral column. Understand? Posterior end vertebral column এর সাথে articulate করে টু ফর্ম, এই এন্ডে দুটো জয়েন্ট হবে। কি কি জয়েন্ট হবে? এই এন্ডে আমরা দেখব দুটো জয়েন্ট হয়। এই এন্ডের এই পার্টটা এখানে এই যে দেখা যাচ্ছে
এখানে ফেসেট আছে, ওকে, এখানে দুটো ফেসেট আছে, এই একটা আর এই একটা, ভাঙ্গে আসলে ভাঙ্গা এই জায়গাটুকু ক্লিন বোঝা যাচ্ছে না, যাই হোক এখানে একটা ফেসেট থাকে, এই ফেসেট দিয়ে সে জয়েন্ট করে হচ্ছে বডি অফ দা ভার্টিব্রার সাথে, ঠিক আছে, জয়েন্টটা হবে কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট। আর এই জায়গাতে আরেকটা জয়েন্ট হবে এই জায়গায়, এখানে এখানে একটা ফেসেট আছে হিয়ার, এই জায়গাতে জয়েন করবে হচ্ছে দিস ওয়ান ইজ অ্যানাদার ফেসেট, এই যে এই জায়গাতে জয়েন করবে হচ্ছে ট্রান্সভার্স প্রসেসের সাথে, জয়েন্টের নাম হবে কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে ভার্টিব্রার পোস্টেরিয়র এন্ড দুটো জয়েন্ট তৈরি করে, একটা হচ্ছে কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট, কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট, and both are plain type of synovial joint. Both are plain type of synovial joint. Okay. এবার আমরা যাচ্ছি পোস্টেরিয়র এন্ডের পার্ট গুলো কি কি। এই এন্ডে আমরা দেখব তিনটা পার্ট থাকে। at first head, ঠিক আছে, প্রথমে হচ্ছে হেড। কোন অংশটা হেড আমি দেখাচ্ছি, this part is called head of the rib, একটা হচ্ছে head of the rib, এটা হচ্ছে হেড, ঠিক আছে, this is the head of the rib. হেডের পরের অংশ হচ্ছে this part, this is called neck of the rib. আমাদের নিজেদের দেখি, প্রথমে থাকে হেড মাথা, তার ঠিক নিচে একটা নেরো জায়গা থাকে, তার নাম হচ্ছে নেক মানে গলা, মাথা থাকলে গলা থাকে, সো হেড পাওয়া গেল, নেক পাওয়া গেল। আর থার্ড পার্টটা হচ্ছে দিস পার্ট, এর নাম হচ্ছে টিউবারকল। তাহলে পোস্টেরিয়র এন্ডের তিনটা অংশ, হেড নেক টিউবারকল, আন্ডারস্ট্যান্ড? পোস্টেরিয়র এন্ডে তিনটা পার্ট আছে, হেড নেক এন্ড টিউবারকল, হেড নেক টিউবারকল মিলে পোস্টেরিয়র এন্ড ফর্ম করবে, হেড নেক টিউবারকল। আমরা দেখি দিস ইজ দা পোস্টেরিয়র এন্ড, এই পোস্টেরিয়র এন্ডে দিস ইজ দা হেড, দিস ইজ দা নেক এন্ড দিস ইজ দা টিউবারকল, হেড নেক টিউবারকল মিলেই পোস্টেরিয়র এন্ড। শুরুটা করি আমরা। হেড, প্রথমে আসলাম হেড। হেড ইজ সামহোয়াট এক্সপান্ডেড, স্বাভাবিক, নেকের তুলনায় হেড তো এক্সপান্ডেডই। যারা ভিডিও দেখছো তারা নিজেদের মাথাটা চিন্তা করো, তোমার গলার থেকে মাথাটা কিন্তু এক্সপান্ড করা, ঠিক আছে, সো হেড ইজ সামহোয়াট এক্সপান্ডেড। এবং হেডের মাঝে দুটো আর্টিকুলার ফেসেট থাকে, এই ডায়াগ্রাম যদি দেখা যায় তাহলেই বোঝা যাবে, এই একটা আর্টিকুলার ফেসেট হেয়ার, আর এইখানে আরেকটা আর্টিকুলার ফেসেট, হেডের মাঝে দুটো আর্টিকুলার ফেসেট আছে, and these are separated by a crest, এখানে একটা ক্রেস্ট আছে। আমি এবার রেড মার্ক গুলো সরিয়ে দিচ্ছি, এবার দেখা যাচ্ছে এই হচ্ছে সেই ক্রেস্ট। তাহলে হেড হচ্ছে এক্সপান্ডেড, তার মাঝে দুটো ফেসেট আছে, একটা আপার ফেসেট একটা লোয়ার ফেসেট, আর আছে একটা ক্রেস্ট। এখন কথা হচ্ছে যে এই আপার এই ফেসেট গুলো কার সাথে জয়েন্ট তৈরি করে, ঠিক আছে, যে লার্জার ইনফিরিয়র ফেসেট দেখা যাচ্ছে, নিচের ফেসেটটা কিন্তু লার্জার, এই ইনফিরিয়র ফেসেটটা আর্টিকুলেট করে সুপিরিয়র কস্টাল ফেসেট অফ ইটস ওন ভার্টিব্রা, ঠিক আছে, এইটা জয়েন করবে হচ্ছে সেম ভার্টিব্রার আপার ফেসেটের সাথে। আমি একটা দেখাচ্ছি, সাপোজ দিস ইজ ওয়ান ভার্টিব্রা এন্ড দিস ইজ অ্যানাদার ভার্টিব্রা, দুটো ভার্টিব্রা আছে, মনে করি এটা 6 ভার্টিব্রা, 7 thoracic ভার্টিব্রা। এবার আমি একটা রিব নিয়ে আসলাম, সেই রিবটার নাম হচ্ছে 7th রিব, 7th রিবটা নিয়ে আসলাম, এইভাবে 7th রিব চলে যাবে, এই হচ্ছে 7th রিব। তাইলে আমরা দেখতে পাচ্ছি 7th রিবের যে ইনফিরিয়র ফেসেট, সেই ফেসেটটা 7 ভার্টিব্রার আপার ফেসেটের সাথে জয়েন্ট তৈরি করেছে, আর সুপিরিয়র যে ফেসেট আছে এই ফেসেটটা 6 ভার্টিব্রাল লোয়ার ফেসেটের সাথে জয়েন্ট করেছে। তাহলে বোঝা গেল লোয়ার যে ফেসেটটা আছে রিবের, সে তার নিজের ভার্টিব্রার আপার ফেসেটের সাথে জয়েন্ট তৈরি করবে, জয়েন্ট, আর যে সে এই রিবের যে আপার ফেসেট which is smaller in size, সে জয়েন্ট করবে আপার ভার্টিব্রার লোয়ার ফেসেটের সাথে।
হাউএভার এই জয়েন্টটার দুই জয়েন্টের নামই হবে কস্টো ভার্টিব্রাল জয়েন্ট। দিস আর দ্য প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে আমি ইনফিরিয়র ফেসেট কার সাথে জয়েন করে বললাম, স্মলার সুপিরিয়র ফেসেট কি করে সে জয়েন করবে আপার যে ভার্টিব্রা, ঠিক আছে, উপরের ভার্টিব্রার লোয়ার ফেসেটের সাথে, ইনফিরিয়র কস্টাল ফেসেটের সাথে জয়েন্ট তৈরি করবে। আর এই যে ক্রেস্ট, এই ক্রেস্টের মাঝে একটা লিগামেন্ট লাগবে, লিগামেন্ট, এইভাবে লিগামেন্টটা রেডিয়েশন ম্যানারে থাকে, এই জন্য লিগামেন্টটার নাম হচ্ছে রেডিয়েট লিগামেন্ট। এইভাবে একটা লিগামেন্ট লেগে থাকে, লিগামেন্টের নাম হচ্ছে রেডিয়েট লিগামেন্ট। কোথায় লাগে? ক্রেস্টের মাঝে। তাহলে হেড অফ দা রিবের আমরা তিনটা পার্ট জেনেছি, দুইটা ফেসেট আর একটা ক্রেস্ট। দুই ফেসেট কে কার সাথে জয়েন করে জানলাম, মাঝখানে যে ক্রেস্ট সে কার সাথে জয়েন করে, কার সাথে কি অ্যাটাচমেন্ট হয়েছে এখানে সেটাও কিন্তু আমরা জেনে গেলাম। হেড গেল আলোচনা, ঠিক আছে। হেডের যে পরের অংশ তার নাম হচ্ছে নেক। নেক হচ্ছে একটা ফ্ল্যাট রিজিয়ন অফ দি বোন that separate head from the tubercle. Here is the tubercle, here is the head, দুটার মাঝখানে থাকে neck, and it lies in front of the transverse process. thoracic vertebra transverse process এর ঠিক সামনে থাকে হচ্ছে এই নেকটা। নেকের আমরা দেখব, নেকে দুটো বর্ডার থাকে এবং দুটো সারফেস থাকে। সারফেস কি? এখন যে সারফেসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। এই সারফেসটা রাফ, পোস্টেরিয়র সারফেস হচ্ছে রাফ। এখানে একটা লিগামেন্ট লাগে, তার নাম ইনফিরিয়র কস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। ইনফিরিয়র কস্টো ট্রান্সভার্স লিগামেন্ট লাগে হচ্ছে নেকের পোস্টেরিয়র সারফেসে। আর নেকের এন্টেরিয়র সারফেসে যদি যাই আমরা, তাহলে দেখব ওই সারফেসটা স্মুথ, ঠিক আছে। ওই সারফেসটা থোরাসিক ক্যাভিটির দিকে থাকে, থোরাসিক ক্যাভিটির দিকে ফেস করবে। এটা প্লুরাল রিলেশনে থাকবে, লাং এর টাচে থাকবে, এই এন্টেরিয়র সারফেস অফ দি নেক। নাও আসে রিবের নেকের দুটো বর্ডার আছে, একটা হচ্ছে আপার বর্ডার আর একটা হচ্ছে লোয়ার বর্ডার। বোঝা যাচ্ছে? একটা আপার বর্ডার আর একটা লোয়ার বর্ডার। এই যে আপার বর্ডার, এই আপার বর্ডারটা এখানে এই ছবিতে ভালো বোঝা যাচ্ছে না। আপার বর্ডার একটা খুবই শার্প, আপার বর্ডারটা এই জায়গাটুকু অনেক শার্প থাকে এবং এটাকে বলা হয় ক্রেস্ট অফ দি নেক। আপার বর্ডারটা অনেক শার্প, যাকে বলে ক্রেস্ট অফ দি নেক। এই ক্রেস্টের মাঝে একটা লিগামেন্ট লাগে, সেই লিগামেন্টের নাম হচ্ছে সুপিরিয়র কস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, ঠিক আছে। এই আপার বর্ডারে লাগে সুপিরিয়র কস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। সবার মনে আছে নিশ্চয়ই, এই জায়গায় লাগে হচ্ছে ইনফিরিয়র কস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, নেকের পোস্টেরিয়র সারফেসে। তাহলে নেকের পোস্টেরিয়র সারফেসে লাগে ইনফিরিয়র কস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, আর নেকের আপার বর্ডার যেটা শার্প, যার নাম ক্রেস্ট অফ দি নেক, সেখানে লাগে সুপিরিয়র কস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। আর নেকের আছে আরেকটা বর্ডার, লোয়ার বর্ডার। এই বর্ডারটা ব্লান্ট, ঠিক আছে, লোয়ার বর্ডারটা হচ্ছে ব্লান্ট। এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট কথা নাই বলার মতো। লোয়ার বর্ডারটা রাউন্ডেড বা ব্লান্ট, রাউন্ডেড বর্ডার। আপার বর্ডারটা শার্প, লোয়ার বর্ডারটা রাউন্ডেড। নাও আমরা চলে গেলাম আরেকটা পার্ট আছে পোস্টেরিয়র এন্ডে, তার নাম হচ্ছে টিউবারকল। Tubercle project posteriorly from the junction of neck with shaft. নেক এবং শ্যাফটের জাংশন থেকে posteriorly এই টিউবারকল অংশটুকু প্রজেক্ট করেছে। Here is the tubercle. Look at this one. This is the tubercle. I think tubercle-টা দেখাতে পেরেছি আমি। This is the tubercle. Okay. একটা টিউবারকলের দুটো পার্ট আছে। There are two parts of a tubercle. ঠিক আছে, দুই পার্ট। কি কি পার্ট? একটা হচ্ছে মিডিয়াল আর্টিকুলার পার্ট, মিডিয়াল আর্টিকুলার পার্ট এই পার্টটা, আরেকটা হচ্ছে ল্যাটারাল নন আর্টিকুলার পার্ট। তাহলে দুটো পার্ট, একটা হচ্ছে মিডিয়াল আর্টিকুলার পার্ট আর ল্যাটারাল নন আর্টিকুলার পার্ট। এই আর্টিকুলার পার্ট
এটা আর্টিকুলেট করে ট্রান্সভার্স প্রসেসের সাথে, কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট তৈরি করবে। কোন জয়েন্ট তৈরি করবে? কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট তৈরি হবে এখানে, ঠিক আছে, যেটা হচ্ছে একটা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এইগুলো মিডিয়াল আর্টিকুলার পার্টের হিসাব। আর ল্যাটারাল যে পার্ট টিউবারকলের, দ্যাট ইজ দ্য নন আর্টিকুলার পার্ট। ইন্টারেস্টিং হচ্ছে এই জায়গাতে আরেকটা লিগামেন্ট লাগবে। ও মাই গড, আরেকটা লিগামেন্ট। সেই লিগামেন্টের নামও হচ্ছে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। এই জায়গাতে আরেকটা লিগামেন্ট লাগে, এর নাম হচ্ছে ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, ঠিক আছে। তাহলে আমি তিনটা কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট দেখিয়েছি কিন্তু, ঠিক আছে। This is the superior costotransverse ligament, which is attached to the crest of the neck. This is the inferior costotransverse ligament, which is attached to the posterior surface of the neck. Another one is lateral costotransverse ligament, which is attached to the lateral non-articular part of the tubercle. Tubercle ল্যাটারাল নন আর্টিকুলার পার্টে এই ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট অ্যাটাচমেন্ট হয়। তাহলে হয়ে গেল আমাদের পোস্টেরিয়র এন্ডের আলাপ, শেষ হয়ে গেল। দিস ইজ দ্য পোস্টেরিয়র এন্ড ইন ফ্যাক্ট। ওকে, নাও আমি চলে যাচ্ছি হচ্ছে মাঝখানে একটা পার্ট আছে যার নাম হচ্ছে বডি। মাঝখানে যে পার্টটা আছে রিবের, between anterior end and posterior end, that part is called body of the rib বা shaft of the rib. এই shaft of the rib দেখা যাচ্ছে it is generally thin and flat. Thin and flat. This is one. Number two হচ্ছে সে কিন্তু দেখা যাচ্ছে এরকম। আমি একটা জিনিস দেখাই, তার মাঝে একটা টুইস্ট, একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল অফ দি রিব। কেন বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ দি রিব? একটা রিব শুরু হলো তার জার্নি সাপোজ এই বরাবর, তাহলে তার তো এই বরাবর যাওয়ার কথা, কিন্তু দেখা যায় সে সাডেনলি টার্ন করে সামনে চলে আসে। সো এই জায়গাটুকুকে বলা হবে অ্যাঙ্গেল অফ দ্য রিব। তাহলে শেফটের মাঝে আমরা অ্যাঙ্গেল খুঁজে পাবো, শেফটের মাঝে টুইস্টিং খুঁজে পাবো, টুইস্টেড থাকে, ঠিক আছে। হাউএভার এটা পরে আমরা দেখবো। এখন শেফটের বৈশিষ্ট্যগুলো কি কি, প্রেজেন্টিং পার্ট আছে। শেফটে দুটো বর্ডার আছে, একটা হচ্ছে সুপিরিয়র বর্ডার। which one is the superior border? Here this is the superior border, আর একটা হচ্ছে inferior border. This one is the inferior border. Though so shaft has two border, superior or upper border, inferior or lower border. এর বাইরে শেফটে আছে দুটো সারফেস, একটা হচ্ছে বাইরের দিকে আছে, সো এটাকে আমরা বলতে পারি আউটার সারফেস। কেউ কেউ বলতে চায় এটা ল্যাটারাল সারফেস। নো, দিস ইজ নট ল্যাটারাল সারফেস। কোন জায়গাতে সে হয়তো ল্যাটারালি আছে, সব জায়গাতে তো না। এই জায়গাতে তো সে ল্যাটারালি নাই, ঠিক আছে। এই জায়গাতে এই সারফেসটা পিছনে আছে, পোস্টেরিয়র হয়ে গেল, আবার সামনের দিকে সে ইন্টেরিয়রে চলে গেল, ঠিক আছে। সুতরাং আমরা বলবো এটা হচ্ছে আউটার সারফেস অর এক্সটার্নাল সারফেস। আর এই যে ভিতর দিকে যে সারফেসটা দেখা যাচ্ছে এটার নাম দিব ইনার অর ইন্টারনাল সারফেস। এর বাইরে শেফটের মাঝে আমি একটু আগে বলেছিলাম একটা অ্যাঙ্গেল থাকে, যে অ্যাঙ্গেলে শেফটটা সামনে কার্ভ নেয়, টার্ন নেবে, তার নাম অ্যাঙ্গেল। সুতরাং শেফটে দুটো বর্ডার, দুটো সারফেস আর একটা অ্যাঙ্গেল আছে। আর বলছিলাম টুইস্ট থাকে, এই টুইস্টিং থাকে বলে এন্টেরিয়র এন্ড এবং পোস্টেরিয়র এন্ড দুটো দুই লেভেলে থাকে, বোঝা গেল। রিবের এন্টেরিয়র এন্ড এবং পোস্টেরিয়র এন্ড দুটো দুই লেভেলে থাকে, এক লেভেলে থাকে না। আমরা যদি টেবিলে রিবকে রেখে দেই, টিপিক্যাল রিবকে দেখবো দুই এন্ড গ্রাউন্ডকে টাচ করবে না, এই টুইস্টিং থাকে বলে। দিস আর দ্য ফিচার্স অফ দি শ্যাফট। আমরা এখন ইন্ডিভিজুয়ালি আলাপ করব। এইটুকু হচ্ছে বডি, শ্যাফটের বডি অফ দা টিপিক্যাল রিব। এইটাই হচ্ছে বডি বা টিপিক্যাল রিবের বডি বা শ্যাফট। এখন সুপিরিয়র বর্ডার, এই সুপিরিয়র বর্ডারটা স্মুথ এন্ড রাউন্ডেড। সুপিরিয়র বর্ডারটা হচ্ছে স্মুথ এন্ড রাউন্ডেড। তার দুটো লিপ আছে। লিপ গুলো কে কে? একটা হচ্ছে আউটার লিপ। এই আউটার লিপে একটা মাসল লাগে, থোরাক্সের মাসল, যার নাম এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল।
আর ইনার লিপে আরেকটা মাসল লাগে, ইনার লিপে, তার নাম হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল। তাইলে আউটার লিপে কি লাগে? এক্সটার্নাল ইন্টারকোস্টাল। ইনার লিপে কি লাগে? ইন্টারনাল ইন্টারকোস্টাল এন্ড আরেকটা জিনিস লাগবে, তার নাম ইন্টারকোস্টালিস ইন্টিমি। ইন্টারকোস্টালিস ইন্টিমি। মনে করি আমি শ্যাফটের একটা সেকশন করলাম, সাপোজ দিস ইজ দ্য সেকশন অফ দ্য শ্যাফট, ঠিক আছে? দিস ইজ দ্য আপার বর্ডার, রাউন্ডেড আপার বর্ডার। এই রাউন্ডেড আপার বর্ডারের যে আউটার দুটো লিপ আছে, লিপগুলো আসলে ক্লিয়ার বোঝা যায় না, তারপরেও বলতে হচ্ছে, এই জায়গায় আউটার লিপে লাগে হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, আর ইনার লিপে লাগে দুটো মাসল, একটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল আর আরেকটা হচ্ছে ইন্টারকোস্টালিস ইন্টিমি মাসল। এইভাবে আপার বর্ডারে তিনটা মাসল লাগানো থাকে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল, ইন্টারনাল ইন্টারকোস্টাল, ইন্টারকোস্টালিস ইন্টিমি। ওকে, এর বাইরে আরেকটা বর্ডার হচ্ছে লোয়ার বর্ডার, এই বর্ডার। ওকে, এই বর্ডারে কি লাগবে? এই বর্ডারে লাগবে, এই বর্ডারটা শার্প, লোয়ার বর্ডার বা ইনফিরিয়র বর্ডারটা শার্প থাকে, এবং এই বর্ডারে একটা মাসল লাগে, তার নাম এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। ঠিক আছে, এখানে লাগবে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, এই বর্ডারে লাগে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, এই লোয়ার বর্ডারে। এখন আমরা মনে হতে পারে এক্সটার্নাল ইন্টারকোস্টাল না উপরে বলা হলো, আবার নিচে কিভাবে আসলো? আসলে সাপোজ এইটা হচ্ছে একটা রিব মনে করি, তারপরে ধরলাম এটা হচ্ছে আরেকটা রিব, দুই রিব। এবার দেখি আমরা রিবের মাঝে মাসল কিভাবে লাগে। এই যে প্রথমে আমি আঁকলাম দিস ইজ দ্য এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, তাইলে দেখা যাচ্ছে এই এক্সটার্নাল ইন্টারকোস্টাল কিন্তু এই রিবের লোয়ার বর্ডারে লাগলো আর এই রিবের আপার বর্ডারে লাগলো, সুতরাং দুই জায়গাতেই পাওয়া যাবে এক্সটার্নাল ইন্টারকোস্টালকে, আপার বর্ডারেও পাবো, লোয়ার বর্ডারেও পাবো। ঠিক আছে, ঠিক আছে, এই কারণে আমরা দুই জায়গাতেই পাই। তাহলে আমরা শ্যাফটের বর্ডার গুলো নিয়ে কথা বলছিলাম। আপার বর্ডারে কি দেখতে কেমন? স্মুথ রাউন্ডেড দুটো লিপ আছে, কোন লিপে কি লাগে বললাম। লোয়ার বর্ডারে বা ইনফিরিয়র বর্ডারটা শার্প, সেখানে কি লাগে? এই যে শার্প বর্ডারে কি লাগে সেটাও আমরা আলাপ করেছি। নাও সারফেসে চলে গেলাম। টিপিক্যাল রিবে আমরা জানি দুটো সারফেস আছে, একটা হচ্ছে এক্সটার্নাল সারফেস, এই আরেকটা ইন্টারনাল সারফেস। এক্সটার্নাল সারফেসটা হচ্ছে কনভেক্স আউটওয়ার্ড, বাইরের দিকে কনভেক্স থাকে, আর ইনার সারফেস হচ্ছে কনকেভ ইনওয়ার্ড, ভিতর দিকে কনকেভ থাকে। ঠিক আছে, এবং ইনার সারফেস যে সারফেস, সেই সারফেসে আমি একটা ছবি খুঁজতেছি। ইনফ্যাক্ট আমরা ইনার সারফেসে, এই যে দিস ওয়ান ইজ দ্য ইনার সারফেস অ্যালং দ্য ইনফিরিয়র বর্ডার, এই যে ইনফিরিয়র বর্ডার বরাবর ইনার সারফেসে একটা গ্রুপ দেখা যাচ্ছে, এই গ্রুপটার নাম হচ্ছে কোস্টাল গ্রুভ। তাহলে কোস্টাল গ্রুপটা কিন্তু ইনার সারফেসের ইস্যু। কোস্টাল গ্রুভ ইজ প্রেজেন্ট ইন দ্য ইনার সারফেস অফ দি শ্যাফট অফ দ্য রিব অ্যালং দ্য লোয়ার বর্ডার, অ্যালং দ্য শ্যাফট লোয়ার বর্ডার। ঠিক আছে, এই কোস্টাল গ্রুভের কন্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য অস্পি। কোস্টাল গ্রুভে কি থাকে? তিনটা জিনিস থাকে কোস্টাল গ্রুভে। ফর্মুলা হচ্ছে ভ্যান, VAN। ভ্যান মানে কি? ভ্যান মানে ভিতে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, এতে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, এন দিয়ে ইন্টারকোস্টাল নার্ভ। রিমেম্বার, ইন্টারকোস্টাল নার্ভটা কিন্তু পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নার্ভ নয়, এটা ইন্টারকোস্টাল নার্ভ। ইন্টারকোস্টাল নার্ভের কোনো এন্টিরিয়র পোস্টেরিয়র বলে কিছু নাই। তাহলে কোস্টাল গ্রুভে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন আর ইন্টারকোস্টাল নার্ভ সাজানো থাকে ভেইন, আর্টারি, নার্ভ এই ফর্মুলাতে। এবং এই কোস্টাল গ্রুভের অ্যাটাচমেন্টও ভাইবার জন্য ইম্পর্টেন্ট। অ্যাটাচমেন্ট অফ দ্য কোস্টাল গ্রুভ আমি দেখাচ্ছি। এই হচ্ছে গ্রুভ, দিস ওয়ান ইজ দ্য গ্রুভ, কোস্টাল গ্রুভ, দিস ওয়ান ইজ দ্য কোস্টাল গ্রুভ। এই কোস্টাল গ্রুভের একটা আপার লিপ আছে, একটা লোয়ার লিপ আছে, আর মাঝখানে থাকে তার ফ্লোর।
সুতরাং তিন জায়গায় তিনটা জিনিস লাগবে। লোয়ার লিপে, লোয়ার লিপ মানে হচ্ছে বডির লোয়ার বর্ডার, সেখানে আমরা জানি এখানে লাগে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, একটু আগে আমি বলেছি। লোয়ার লিপ অফ বর্ডার, লোয়ার বর্ডার অফ দি বডি অফ দা রিব, সেখানে লাগে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। সুতরাং কোস্টাল গ্রুপের লোয়ার লিপে লাগে এক্সটার্নাল ইন্টারকোস্টাল, ফ্লোরের মাঝে লাগে ইন্টারনাল ইন্টারকোস্টাল, আর আপার লিপ তার মানে এই জায়গায় লাগে হচ্ছে ইন্টারকোস্টালিস ইন্টিমি, ইন্টারকোস্টালিস ইন্টিমি। তাহলে এইভাবে এইখানে লাগে এক্সটার্নাল ইন্টারকোস্টাল, এই আউটার বর্ডারে মানে লোয়ার লিপে এক্সটার্নাল ইন্টারকোস্টাল। দেন যে ফ্লোর, এই ফ্লোরে লাগে, এখানে ফ্লোরে লাগে হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল, এটা ফ্লোরে লাগে, ঠিক আছে, ফ্লোরে। আর আরেকটা জিনিস হচ্ছে আপার লিপে লাগে হচ্ছে ইন্টারকোস্টালিস, এই জায়গায় ইন্টারকোস্টালিস ইন্টিমি। এইভাবে তিনটা মাসল ওভারল্যাপ করে সাজানো থাকে। এই হচ্ছে সারফেস গুলো নিয়ে আমাদের আলাপ, আউটার সারফেস, ইনার সারফেসের অ্যাটাচমেন্ট, রিলেশন, এভরিথিং আমি বললাম। কিন্তু শ্যাফটটা আমরা একটু আগে আমি বলেছিলাম, শ্যাফট বেন্ড ফরওয়ার্ড জাস্ট ল্যাটারাল টু দ্য টিউবারকল, টিউবারকলে ঠিক ল্যাটারালি একটা জায়গাতে শ্যাফট ব্যান্ড হয়ে যায়, ব্যান্ড লাইক বেকহাম, বেকহামের মতো, সেই জায়গাটুকুকে বলা হয় অ্যাঙ্গেল অফ দ্য রিব। এর বাইরে রিবের মাঝে একটা টুইস্টিং থাকে, ঠিক আছে, টুইস্টিং থাকে বলেই যেটা হয় এন্টেরিয়র এন্ড এবং পোস্টেরিয়র এন্ড ডিফারেন্ট লেভেলে থাকে, সেম লেভেলে থাকে না। সো ফিচার অফ দ্যাট টিপিক্যাল রিবের, ফাইনালি আমরা সামারি করছি ফিচার কি কি। টিপিক্যাল রিবের ফিচার হচ্ছে তিনটা, ফর্মুলা হচ্ছে ক্যাট, ক্যাট মানে বিড়াল, ঠিক আছে, বিড়াল দিয়ে আমরা টিপিক্যাল রিবের ফর্মুলা মনে রাখবো, ক্যাট। সিতে হচ্ছে কার্ভ, টিপিক্যাল রিব কার্ভ থাকবে, এতে হচ্ছে অ্যাঙ্গুলেটেড, তার অ্যাঙ্গেল থাকবে, টিতে টুইস্টেড হবে। তাহলে একটা টিপিক্যাল রিব কার্ভ থাকবে, অ্যাঙ্গুলেটেড থাকবে, আর টুইস্টেড থাকবে। দিস আর দ্য ফিচার্স অফ দি টিপিক্যাল রিব। ইন শর্ট আমি দেখাচ্ছি টিপিক্যাল রিবের পার্ট গুলো কি কি। তার এন্ড আছে, দুটো এন্ড, এন্টেরিয়র পোস্টেরিয়র, আর মাঝখানে একটা শ্যাফট আছে, ঠিক আছে। এন্টেরিয়র এন্ডে একটা কাপ শেপড আর্টিকুলার ফেসেট আছে, কোস্টাল কার্টিলেজের সাথে সে কোস্টোকন্ড্রাল জয়েন্ট তৈরি করে, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। পোস্টেরিয়র এন্ডে আছে হেড নেক টিউবারকল, হেডে দুটো ফেসেট, একটা ক্রেস্ট, নেকে দুটো সারফেস আছে, দুটো বর্ডারও আছে, দুটা সারফেস আছে আর দুটা বর্ডার। আপার বর্ডারকে বলে ক্রেস্ট অফ দি নেক। হাউএভার টিউবারকলে দুটো পার্ট আছে, আর্টিকুলার, মিডিয়াল আর্টিকুলার পার্ট, ল্যাটারাল নন আর্টিকুলার পার্ট। আর শেফটের মাঝে আমরা দেখি বর্ডার আছে, সারফেস আছে। শেফটের বর্ডার দুইটা, একটা হচ্ছে আপার বর্ডার, লোয়ার বর্ডার, আর সারফেস দুইটা, ইন্টারনাল সারফেস, এক্সটার্নাল সারফেস। এক নজরে একটা রিবের পার্টস হচ্ছে এগুলো। একটা রিব আমি কিভাবে সাইজ ডিটারমিন করব, ঠিক আছে, অ্যানাটমিক্যাল পজিশনে ধরবো কিভাবে। এক নম্বরে আসবে এন্টেরিয়র এন্ড বিয়ার্স কনকেভ ডিপ্রেশন। তাহলে যে এন্ডে কনকেভ ডিপ্রেশন থাকবে সেটাই এন্টেরিয়র এন্ড, আর পোস্টেরিয়র এন্ডে থাকে হেড নেক টিউবারকল। তার মানে হেড নেক টিউবারকল ওয়ালা জিনিসগুলোকে আমরা রাখবো হচ্ছে পোস্টেরিয়র এন্ডে। এই যে আমাদের হাতে আছে রিব, রিবকে এইভাবে ধরতে হয়, লুক এট দিস। আমি প্রথমে রিবটাকে এইভাবে স্ট্রেইট ধরলাম, একদম হরাইজন্টাল করে, দুটো এন্ড এক লেভেলে। প্রথমে কি করব, সামনের এন্ডটাকে নিচে নামিয়ে দিব, তারপরে সামনের এন্ডটাকে মিড লাইন থেকে দূরে সরিয়ে দিব। দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল পজিশন অফ দি টিপিক্যাল রিব, ঠিক আছে। আবারও দেখাচ্ছি আমি, প্রথমে দুটো সেম লেভেল মেনটেন করব, সেম লেভেলে মিড লাইনে ধরলাম, এই এন্ডটাকে নিচে আর এই এন্ডটাকে একটু ল্যাটারালি সরিয়ে দিব। কেন ল্যাটারালি সরাবো, কারণ মাঝখানে কোস্টাল কার্টিলেজের জন্য আমাকে জায়গা রাখতে হবে, এই জায়গাতে কোস্টাল কার্টিলেজ থাকবে, এই জন্য আমাকে একটু ল্যাটারালি সরিয়ে দিচ্ছি। এন্টেরিয়র এন্ডটা মিড লাইন থেকে দূরে থাকবে, পোস্টেরিয়র এন্ডটা মিড লাইনের কাছে থাকবে, আন্ডারস্ট্যান্ড। এবং আলটিমেটলি দেখা যাবে যে এন্টেরিয়র এন্ডে একটা কাপ শেপ ফেসেট পাওয়া যায়,
পোস্টেরিয়র এন্ডে থাকে হেড নেক টিউবারকল। আর কি আছে? তারপরে হচ্ছে শ্যাফট, হচ্ছে শ্যাফটটা কনভেক্স আউটওয়ার্ড, কনকেভ ইনওয়ার্ড। শ্যাফট থাকে কনভেক্স, বাইরের দিকে কনভেক্স এই দিকটা, আর ইনসাইডে হবে কনকেভ। আর হচ্ছে লোয়ার বর্ডারটা ভেরি থিন, তাহলে নিচের দিকে রাখবো লোয়ার বর্ডার যেটা হচ্ছে থিন, এবং আপার বর্ডারটা হচ্ছে রাউন্ডেড। তাহলে রাউন্ডেড বর্ডার যেটা আছে এইটা হচ্ছে রাউন্ডেড বর্ডার, লুক এট দিস। এই বর্ডারটা হচ্ছে রাউন্ডেড বর্ডার, এইটাকে উপরে রাখবো। আর এই বর্ডারটা ভেরি শার্প বর্ডার, এইটাকে আমরা নিচে রাখবো। ঠিক আছে? লোয়ার বর্ডার ইজ থিন, আপার বর্ডার ইজ রাউন্ডেড। আর কোস্টাল গ্রুপ, এই গ্রুপটা থাকবে হচ্ছে ইনার অ্যাসপেক্ট, লোয়ার পার্ট অফ দি ইনার সারফেস। ইনার সারফেসের লোয়ার পার্টে এই যে এখানে গ্রুপটা দেখা যাচ্ছে, দেখা যায়? হিয়ার ইজ দ্য গ্রুপ। এই গ্রুপটা আছে, গ্রুপটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে এই জায়গায়। হিয়ার ইজ দ্য গ্রুপ। ঠিক আছে? দিস ইজ দ্য গ্রুপ। এই গ্রুপটার নাম হচ্ছে কোস্টাল গ্রুপ। এই কোস্টাল গ্রুপ থাকে লোয়ার পার্ট অফ দি ইনার সারফেস বরাবর, along the lower part of the inner surface. ঠিক আছে? আর in the anatomical position, posterior end is higher and nearer to the median plane than anterior end. Anterior endটা থাকবে below এবং laterally midline থেকে। Anterior end আর posterior end থাকবে midline এর কাছে এবং আপার পজিশনে। এইভাবেই আমাকে রিব ধরতে হবে, টিপিক্যাল রিব ধরতে হবে। নাও রিবের ওসিফিকেশন কিভাবে হয়? একটা রিব ওসিফাই করে ইন্ট্রাকার্টিলিজিনাস মেথডে। এর একটা প্রাইমারি সেন্টার আসবে 8th উইকে, আর 3টা সেকেন্ডারি সেন্টার আসে। এইটুকু জানলে আর আমি ডিটেইলসে জানবই না, এগুলো মনে রাখা যায় না। একটা প্রাইমারি সেন্টার, 3টা সেকেন্ডারি সেন্টার। ঠিক আছে? প্রাইমারি সেন্টারটা আসে 8th উইকে, এরা ইন্ট্রাকার্টিলিজিনাস ওসিফিকেশনে ডেভেলপ করে। নাও চলে আসলাম হচ্ছে অ্যাটিপিক্যাল রিবে। আমি বেসিক্যালি শুধু ফার্স্ট রিবটাই বলবো, বাকি কোনোটা বলতে যাব না। ফার্স্ট রিব সম্পর্কে চলে যাচ্ছে। সো হিয়ার ইজ দ্য ফার্স্ট রিব। এইভাবেই থাকে ফার্স্ট রিব। ঠিক আছে? ফার্স্ট রিব হচ্ছে একটা অ্যাটিপিক্যাল, ইট ইজ অ্যাটিপিক্যাল বা ট্রু রিব। অ্যাটিপিক্যাল ট্রু রিব। ঠিক আছে? দ্যাট ইজ ভার্টিব্রোস্টার্নাল রিব, এবং এটা একটা অ্যাটিপিক্যাল রিব। ওকে, এর ফিচার কি? এটা হচ্ছে ভাইভাতে জিজ্ঞেস করা হয় ফার্স্ট রিবের কতগুলো সুপারলেটিভ ডিগ্রি যুক্ত ফিচার বলো। সুপারলেটিভ ডিগ্রি মানে ইএসটি লাগানো ফিচার বলো। সো দেখি আমরা। ফার্স্ট রিব ইজ দ্য শর্টেস্ট, ব্রডেস্ট, স্ট্রংগেস্ট। তারপরে হচ্ছে ফ্ল্যাটেস্ট, কারণ এর কোনো টুইস্ট নাই। টিপিক্যাল রিবে টুইস্ট ছিল, কিন্তু এর কিন্তু কোনো টুইস্ট নাই, এই জন্য সে হচ্ছে ফ্ল্যাটেস্ট। মোস্ট কার্ভ, সে অনেক বেশি কার্ভ। ঠিক আছে? মোস্ট কার্ভ রিব উইথ নো কোস্টাল গ্রুভ, এর কোনো কোস্টাল গ্রুভ নাই। তাহলে আমি ফার্স্ট রিবের ফিচার পেয়ে গেলাম। 6টা ফিচার বলেছি, এগুলো দিয়ে আমরা এমসিকিউ ক্রিয়েট করি। যে ফার্স্ট রিব হচ্ছে শর্টেস্ট, একদিকে শর্ট আরেকদিকে ব্রড, স্বাভাবিকভাবেই সে স্ট্রংগেস্ট হবে। তাছাড়া সে খুবই ফ্ল্যাট একটা বোন, ফ্ল্যাটেস্ট। সব রিবি ইনফ্যাক্ট ফ্ল্যাট, বাট এ বেশি ফ্ল্যাট এবং এর টুইস্ট নাই। এরপরে হচ্ছে মোস্ট কার্ভ রিব, অনেক কার্ভ। দেখা যাচ্ছে রিবটা এদিকে গিয়ে এদিকে যাওয়ার কথা, কিন্তু সাডেনলি সে আবার এদিকে টার্ন করেছে, সুতরাং অনেক কার্ভ তৈরি করেছে। মোস্ট কার্ভ উইথ নো কোস্টাল গ্রুপ, তার কোনো কোস্টাল গ্রুপ নাই। দিস আর দ্য ফিচার্স অফ দি ফার্স্ট রিব। ফার্স্ট রিবের পার্টস গুলো কি কি? ফার্স্ট রিবে আমরা দেখবো আগের মতোই এন্টেরিয়র এন্ড, পোস্টেরিয়র এন্ড আর শ্যাফট থাকবে, ইন্টারভেনিং শ্যাফট পাওয়া যাবে। এন্টেরিয়র এন্ডে আমরা যে দেখবো আগের মতোই এই এন্ডটা ব্রড, এবং এই এন্ডে ফার্স্ট একটা ওই যে একটা কাপ শেপ ডিপ্রেশন পাওয়া যাবে, কনকেভ কাপ শেপ ডিপ্রেশন ফর দ্য ফার্স্ট কোস্টাল কার্টিলেজ। এন্ড হিয়ার এই জায়গাতে সে ফার্স্ট রিব তার কার্টিলেজের সাথে ফার্স্ট কস্টোকন্ড্রাল জয়েন্ট তৈরি করবে। ফার্স্ট কস্টোকন্ড্রাল জয়েন্ট, আমরা জানি all the costochondral joints are primary cartilaginous joint, so it is primary cartilaginous joint.
এন্টেরিয়র এন্ড আলাপ শেষ। নাও চলে আসলাম পোস্টেরিয়র এন্ডে। পোস্টেরিয়র এন্ডে আগে কি বলেছিলাম, হেড নেক টিউবারকল থাকে, তাই না? পোস্টেরিয়র এন্ডে তিনটা পার্ট টিপিক্যালি ছিল এরকমই, এই গেল একটা হেড, তারপরে এই পার্টটা হচ্ছে তার নেক, আর এই পার্টটা হচ্ছে টিউবারকল। সো দেয়ার আর থ্রি পার্টস, হেড, নেক, টিউবারকল। এখন টিপিক্যালের সাথে তার ডিফারেন্স কি? টিপিক্যালি হেডের মাঝে দুটো ফেসেট থাকে, আপার ফেসেট, লোয়ার ফেসেট, কিন্তু ফার্স্ট রিবে হেডের মাঝে একটাই ফেসেট থাকে, সিঙ্গেল ফেসেট। এই সিঙ্গেল ফেসেট দিয়ে সে ফার্স্ট ভার্টিব্রার সাথে আর্টিকুলেট করবে, কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট তৈরি করবে, করলে অসুবিধা নাই। দেন আসে নেক, দিস পার্ট ইজ দ্য নেক, হেডের পরে নেক থাকে। এই নেকের এন্টেরিয়র রিলেশন ভেরি 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 ইম্পর্টেন্ট। নেক অফ দি ফার্স্ট রিবের এন্টেরিয়র রিলেশন জানতেই হবে। অস্পির জন্য লাগে, ভাইবার জন্য লাগে, রিটেনের জন্য আমি ইউজ করি। এখানে চারটা স্ট্রাকচার পাওয়া যাবে, ফর্মুলা হচ্ছে এস ভ্যান, এস ভ্যান, ঠিক আছে? এস দিয়ে সিম্পাথেটিক চেইন, হিয়ার ইজ দ্য সিম্পাথেটিক চেইন। তারপরে ভ্যান, ভি দিয়ে হচ্ছে ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, তারপরে হচ্ছে সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, তারপরে এস ভেন্ট্রাল রেমাস অফ দি ফার্স্ট থোরাসিক স্পাইনাল নার্ভ, ভেন্ট্রাল রেমাস অফ এন দিয়ে নার্ভ, সো ভেন্ট্রাল রেমাস অফ দি ফার্স্ট থোরাসিক স্পাইনাল নার্ভ। এই হচ্ছে নেক অফ দি ফার্স্ট রিবের রিলেশন। ইন্টারেস্টিং আরেকটা জিনিস আমি বলে রাখি, এই নেক অফ দি ফার্স্ট রিব এই জায়গাতে থাকে লাংয়ের অ্যাপেক্স, এই জায়গাতে অ্যাপেক্স অফ দি লাংও থাকে। অ্যাপেক্স অফ দি লাংয়ের পোস্টেরিয়র রিলেশনেও এই চারটা স্ট্রাকচার বলতে হয়। সুতরাং এই জিনিসটা আমাকে লাংয়ের অ্যাপেক্সের পোস্টেরিয়র রিলেশনেও পড়তে হয় একবার। বেসিক্যালি এই চার স্ট্রাকচার স্যান্ডউইচড অবস্থায় থাকে, স্যান্ডউইচের মতো স্যান্ডউইচড অবস্থায় থাকে ইন বিটুইন নেক অফ দি ফার্স্ট রিব এন্ড অ্যাপেক্স অফ দি লাং, এই দুটোর মাঝখানে থাকে। সুতরাং নেক অফ দি ফার্স্ট রিবের এন্টেরিয়র রিলেশন যা, অ্যাপেক্স অফ দি লাং এর পোস্টেরিয়র রিলেশনও সেম। ফর্মুলা আসবেন, তা দিয়ে সবাইকে মনে রাখতে হবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট অফ অল, হেড নেকের পরে আরেকটা অংশ হচ্ছে টিউবারকল। হেড নেক এরপরে টিউবারকল। এই টিউবারকলে আমরা দেখি আর্টিকুলার পার্ট আছে, নন আর্টিকুলার পার্ট আছে, ঠিক আছে? আর্টিকুলার পার্টটা আর্টিকুলেট করবে, কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট তৈরি করবে, নন আর্টিকুলার পার্টে লিগামেন্ট লাগবে, এগুলো আগের মতোই আছে। এবার আমরা যাব, দুই এন্ড শেষ হয়ে গেল, নাও বর্ডারে চলে যা, শ্যাফটে চলে যাচ্ছি। শ্যাফট অফ দা ফার্স্ট রিব। ফার্স্ট রিবের শ্যাফট, তার কি ফিচার দেখা যাচ্ছে? তার দুটো বর্ডার আছে। এই বর্ডার দুটো হচ্ছে, একটা হচ্ছে ইনার বর্ডার আর একটা হচ্ছে আউটার বর্ডার, দুটো বর্ডার, ঠিক আছে? কি কি? একটা ইনার বর্ডার, আউটার বর্ডার। একটু মনে করানোর জন্য বলছি, টিপিক্যাল রিবে ছিল আপার বর্ডার, লোয়ার বর্ডার। টিপিক্যাল রিবে ছিল আপার এন্ড লোয়ার বর্ডার, কিন্তু এর হচ্ছে ইনার বর্ডার, আউটার বর্ডার, ঠিক আছে? ওকে, দুইটা বর্ডার, ইনার আউটার। টিপিক্যাল রিবে ছিল আউটার সারফেস, ইনার সারফেস, কিন্তু এর সারফেস হচ্ছে আপার সারফেস, লোয়ার সারফেস, ঠিক আছে? একটু ডিফারেন্ট, টিপিক্যাল রিবের চাইতে ফার্স্ট রিবটা একটু ডিফারেন্ট। আমি রিয়েল একটা বোনস দেখাচ্ছি। হিয়ার ইজ দ্য রিয়েল বোনস, দিস ইজ দ্য ফার্স্ট রিব। এই যে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট রিবটাকে, দিস ইজ দ্য আউটার বর্ডার, দিস ইজ দ্য ইনার বর্ডার, ঠিক আছে? এর বর্ডার হচ্ছে আউটার ইনার, সারফেস হচ্ছে দিস ইজ দ্য সুপিরিয়র সারফেস এন্ড দিস ইজ দ্য ইনফিরিয়র সারফেস। সো টিপিক্যাল ভার্টিব্রার সাথে ডিফার করলো, তাহলে টু বর্ডার টু সারফেস গেল। আমরা এবার যাচ্ছি আলাপের বর্ডারে। ইনার বর্ডারের ইম্পর্টেন্ট ফিচার আছে। ইনার বর্ডার অফ দি ফার্স্ট রিবে প্রথমে আমরা একটা ইম্পর্টেন্ট টিউবারকল খুঁজে পাই, এই যে ব্লু কালার করে দেওয়া আছে, এটা একটা টিউবারকল। এই টিউবারকলটার নাম হচ্ছে স্কেলেনি টিউবারকল। আমি বোনসে দেখাচ্ছি। হিয়ার ইজ দ্য inner border of the, this is the inner border of first rib,
এইখানে আমি একটা টিউবারকল দেখতে পাচ্ছি, ভালো দেখা যাচ্ছে কিনা, দিস ইজ, এই জায়গাতে একটা টিউবারকল দেখা যাচ্ছে, হিয়ার দিস ইজ এ টিউবারকল, দিস টিউবারকল ইজ কল্ড স্কেলেনি টিউবারকল। এই যে টিউবারকলটা, এর নাম হচ্ছে স্কেলেনি টিউবারকল। এটা ইনার বর্ডারে থাকে। এই স্কেলেনি টিউবারকলে একটা মাসেল অ্যাটাচমেন্ট হয়, তার নাম হচ্ছে স্কেলেনিয়াস এন্টেরিয়র। স্কেলেনি টিউবারকলে লাগে স্কেলেনিয়াস এন্টেরিয়র নামে একটা মাসেল এখানে লাগবে। হিয়ার ইজ দ্য স্কেলেনি টিউবারকল, এখানে একটা মাসল লাগে, তার নাম স্কেলেনিয়াস এন্টেরিয়র মাসল। ঠিক আছে, তাইলে ইনার বর্ডার অফ দি ফার্স্ট রিবে আমরা একটা টিউবারকল পাই যার নাম স্কেলেনি টিউবারকল। আর এই স্কেলেনি টিউবারকলটা হচ্ছে একটা এখানে দিস টিউবারকল গিভস অ্যাটাচমেন্ট টু দা স্কেলেনিয়াস এন্টেরিয়র মাসল। নেক্সট হচ্ছে ইনার বর্ডার অফ দি ফার্স্ট রিবে, পুরো ইনার বর্ডার বরাবর একটা তো এই ফুল ইনার বর্ডার বরাবর জুড়ে একটা স্ট্রাকচার অ্যাটাচমেন্ট হয়, সেটাও খুবই ইম্পর্টেন্ট ফর দা অসপি। ঠিক আছে, সেই স্ট্রাকচারটার নাম হচ্ছে সিপসনস ফাসা অর সুপ্রাপ্লুরাল মেমব্রেন। এই যে পুরা ইনার বর্ডার জুড়ে এক লাগে হচ্ছে সিপসনস ফাসা অর সুপ্রাপ্লুরাল মেমব্রেন। তাহলে ইনার বর্ডার নিয়ে আমি দুটো জিনিস জেনেছি। এক নাম্বার হচ্ছে ইনার বর্ডার একটা স্কেলিনি টিউবারকল আছে, যে স্কেলিনি টিউবারকলের লাগে হচ্ছে স্কেলিনিয়াস এন্টেরিয়র মাসল ইনসারশন দেয়, আর ফুল ইনার বর্ডার বরাবর লাগে হচ্ছে সিপসনস ফাসা অর সুপ্রাপ্লুরাল মেমব্রেন। এই হচ্ছে ইনার বর্ডার অফ দি ফার্স্ট রিব। আউটার বর্ডার অফ দি ফার্স্ট রিব যদি দেখি, হিয়ার ইজ দ্য আউটার বর্ডার অফ দি ফার্স্ট রিব। এই আউটার বর্ডারে একটা মাসল লাগে, এই রেড কালার মাসলটা, তার নাম হচ্ছে সিরাটাস এন্টেরিয়র। সিরাটাস এন্টেরিয়র নামে একটা মাসল লাগে আউটার বর্ডারে। এটা আমি একটু ভিডিওতে দেখাচ্ছি রিয়েল বোনসের মাঝে। এই হচ্ছে আউটার বর্ডার অফ দি ফার্স্ট রিব হিয়ার। এই আউটার বর্ডার অফ দি ফার্স্ট রিবের এই জায়গাতে, এই এরিয়াতে, যা মানে টিউবারকলের ঠিক পিছনে, এইখানে লাগে সিরাটাস এন্টেরিয়র মাসল। আর এই গেল স্কেলেনি টিউবারকল, যেখানে লাগে স্কেলেনিয়াস এন্টেরিয়র মাসল। নেক্সট আসে হচ্ছে দুটা সারফেস আছে তার, একটা আপার সারফেস আর একটা হচ্ছে লোয়ার সারফেস। এই যে আপার সারফেস অফ দি ফার্স্ট রিব, সেখানে দুটো গ্রুপ পাওয়া যাবে। একটা গ্রুপ হচ্ছে স্কেলেনি টিউবারকলের সামনে থাকে, আরেকটা গ্রুপ হচ্ছে স্কেলেনি টিউবারকলের পিছনে আছে। আন্ডারস্ট্যান্ড? সো দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে স্কেলেনি টিউবারকলের সামনে গ্রুপ, এই জায়গায় একটা গ্রুপ, আর একটা হচ্ছে স্কেলেনি টিউবারকলের পিছনে আরেকটা গ্রুপ দেখা যাচ্ছে। এই দুই গ্রুপের রিলেশন এটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে থাকে সাবক্লেভিয়ান এন্টেরিয়র যে গ্রুপ, এই যে এন্টেরিয়র গ্রুপ, স্কেলেনি টিউবারকলের সামনের গ্রুপে থাকে সাবক্লেভিয়ান ভেইন। ওকে, আর স্কেলেনি টিউবারকলের পিছনের গ্রুপে, আমি ভেইন যেহেতু সো ব্লু কালার করে দিচ্ছি, এই গ্রুপে থাকবে হচ্ছে সাবক্লেভিয়ান ভেইন, আর পিছনের গ্রুপে থাকে সাবক্লেভিয়ান আর্টারি। এই গ্রুপে থাকে সাবক্লেভিয়ান আর্টারি। সুতরাং আমাদেরকে ভাইভাতে বা অস্পিতে এখানে চক মার্ক দিয়ে বলে এই জায়গার রিলেশন লেখো, বা স্কেলেনি টিউবারকলে চক মার্ক দিয়ে বলে এর সামনে কি পিছনে কি লেখো। তখন আমাদেরকে বলতে হয় স্কেলেনি টিউবারকলের সামনে রিলেশনে থাকে হচ্ছে সাবক্লেভিয়ান ভেইন, আর পিছনে থাকে সাবক্লেভিয়ান আর্টারি, আর একটু পিছনে থাকে হচ্ছে লোয়ার ট্রাঙ্ক অফ দি ব্রাকিয়াল প্লেক্সাস। ব্রাকিয়াল প্লেক্সাসের লোয়ার ট্রাঙ্ক থাকে এখানে। আমরা জানি ব্রাকিয়াল প্লেক্সাসের তিনটা ট্রাঙ্ক আছে, আপার ট্রাঙ্ক, মিডল ট্রাঙ্ক, লোয়ার ট্রাঙ্ক। সো এই জায়গায় থাকে হচ্ছে আর্টারিটার পিছনে লোয়ার ট্রাঙ্ক অফ দি ব্রাকিয়াল
প্লেক্সাস। আমরা জানি যে নার্ভগুলোকে ইউজুয়ালি ব্লু কালার দিয়ে দেখানো হয়, সো আমি এখানে ব্রাকিয়াল প্লেক্সাসকে ব্লু কালার দিয়ে দেখালাম। মজার বিষয় এখানেও একটা ভেন ফর্মুলা তৈরি হলো। এই যে দেখো VAN, সবার সামনে হচ্ছে সাবক্লেভিয়ান ভেইন, দেন সাবক্লেভিয়ান আর্টারি, দেন লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। সো VAN ফর্মুলা এখানে অ্যাপ্লিকেবল। তাহলে আপার সারফেসের আমি ফিচার কিন্তু বলে ফেললাম, ঠিক আছে। আর আরেকটা মাসল লাগতে দেখি একদম ইন্টেরিয়র এন্ডের কাছে আপার সারফেসে, মাসলটার নাম হচ্ছে সাবক্লেভিয়াস। এই যে সাবক্লেভিয়াস নামে একটা মাসল লাগে। আর হচ্ছে আরেকটা মাসল ইনসারশন দেয় স্কেলিনি গ্রুপের মাসল, তার নাম স্কেলিনিয়াস মিডিয়াস। সে হচ্ছে টিউবারকুলের সামনে আপার সারফেসে লাগে, স্কেলিনিয়াস মিডিয়াস মাসল। বাট এগুলো দরকার পড়ে না, এগুলো জিজ্ঞেস করা হয় না। জিজ্ঞেস করা হয় হচ্ছে মেইনলি স্কেলিনি টিউবারকুলটা জানতে হবে, ইনার বর্ডার অফ দি ফার্স্ট রিবে কি লাগে সেটা জানতে হবে, টিউবারকুলের সামনের রিলেশন, পিছনের রিলেশন, নেক অফ দি ফার্স্ট রিবের রিলেশন, এন্টেরিয়র রিলেশন, এই জায়গাগুলো হচ্ছে ফার্স্ট রিব থেকে আমাদের পড়তে হয়। এর বেশি আর কিছু ফার্স্ট ট্রিপ থেকে পড়ার নাই, ঠিক আছে। আমি ফার্স্ট ট্রিপটা একটু ধরাটা যদি দেখাই ভিডিওতে, তাহলে আমি আই থিঙ্ক সবার একটু সুবিধা হবে। ফার্স্ট ট্রিপের কিভাবে ধরবে সেটা, হিয়ার ইজ দ্য ফার্স্ট ট্রিপ, ঠিক আছে। AMC লেখা, আমার মেডিকেল কলেজ থেকে আমি বক্সটা নিয়ে আসছি এই জন্য। সো প্রথমে হচ্ছে আমরা জানি এন্টেরিয়র এন্ডে কাপ শেপ ডিপ্রেশন থাকে, এই যে এন্টেরিয়র এন্ড, আর এটা হচ্ছে পোস্টেরিয়র এন্ড। পোস্টেরিয়র এন্ডে হেড নেক টিউবারকুল পাওয়া যাবে। আর হচ্ছে আমরা সেইভাবেই ধরবো এন্টেরিয়র এন্ডকে। প্রথমে আমি মিড লাইন সেট করব, এই যে মিড লাইনে বোনসটাকে ধরলাম। তারপরে আমি কি করব, লোয়ার এন্ডটাকে নিচে নামিয়ে দিব, আর এই এন্ডটা মিড লাইন থেকে দূরে থাকে, সো দূরে সরাই ফেলবো। সো দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল পজিশন অফ দি রাইট ফার্স্ট রিব। This is the anatomical position of right first rib, ঠিক আছে। এই আমি ফার্স্ট রিবটা দেখানো হয়ে গেল আমার। দিস ইজ দ্য ফার্স্ট রিব। আবারও দেখাই অ্যানাটমিক্যাল পজিশন। প্রথমে মিড লাইনে ধরবো, তারপরে এন্টেরিয়র এন্ডকে কিছুটা নিচে নামিয়ে দিব, তারপরে এন্টেরিয়র এন্ডকে মিড লাইন থেকে দূরে সরাবো, মাঝখানে কোস্টাল কার্টিলেজকে জায়গা দিতে হবে। সুতরাং আলটিমেটলি দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল পজিশন অফ দি রাইট ফার্স্ট রিব, ধরে এটাই বলতে হবে। অনেকেই কিন্তু এই বোনস গুলো ধরতে, বিশেষভাবে রিব ধরতে অনেক প্রবলেমে পড়ে যায়, ঠিক আছে। রিব ধরতে পারে না। আমি টিপিক্যাল রিবটাও আবারও ধরে দেখাচ্ছি। প্রথমে আমি রাইট লেফট সিলেকশন করে ফেললাম, কোন দিক রাইট কোন দিক লেফট সেটা ডিটারমিন করলাম। সামনে কাপ শেপ ডিপ্রেশন, পোস্টেরিয়র এন্ডে হেড নেক টিউবারকুল, শেপটা কনভেক্স বাইরের দিকে, ভিতর দিকে কনকেভ, ঠিক আছে। আপার বর্ডারটা ব্লান্ট, লোয়ার বর্ডারটা শার্প, আর কোস্টাল গ্রুপ থাকে লোয়ার বর্ডার বরাবর। এই পয়েন্টগুলো দিয়ে আমি চিনে ফেললাম এটা রাইট না লেফট। ধরবো কিভাবে, প্রথমে দুই এন্ডকে একই লেভেলে রাখবো, তারপরে কি করব, আপার এন্টেরিয়র এন্ডকে নিচে নামাবো, বাইরের দিকে নিয়ে যাব। মাঝখানের অংশ কি থাকে, কোস্টাল কার্টিলেজ থাকে, এইটুকুতে কোস্টাল কার্টিলেজ থাকবে। সুতরাং দিস ইজ দ্য রাইট টিপিক্যাল ফার্স্ট টিপিক্যাল রিব। দিস ইজ দ্য রাইট টিপিক্যাল রিব। এই যে দিস ইজ দ্য রাইট টিপিক্যাল রিব। এইভাবে আমি রিবটাকে ধরে ফেললেই আমার এক্সামের জন্য হয়ে যাচ্ছে। সো যাকে বলা যায় আমার রিব নিয়ে এইটুকুই আমার আলোচনা, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল, ওয়াচিং মাই ভিডিও। Please don't forget to subscribe my channel by clicking this bell icon, and please give share, like and comment to my video. ওকে, যদি কারো কোনো পরামর্শ থাকে সেটা দিলে কিন্তু আমি আমার ভিডিওগুলো রেকটিফাই করতে পারি, ফার্দার কারেকশন করতে পারবো। সুতরাং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেক কেয়ার, গুড বাই।